হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেন করব 2012 সালে মুক্তি পাওয়া মুভি সেক্সুয়াল ক্রনিকল অফ এ ফ্রেঞ্চ ফ্যামিলি। মুভি শুরু হয় ক্রিসমাসের ফটো দিয়ে, যেখানে একটি ফ্যামিলি ফটো চলছিল। এই ফ্যামিলিতে মেরি একজন অ্যাডপ্টেড সিস্টার ছিল এবং তার দুজন ভাইয়ের নাম রোমান এবং পেরি ছিল। মেরি তার ক্লায়েন্টদেরকে স্টোন রক দেওয়ার কাজ করত। রোমানের ভাই পেরি সবসময় কুল থাকতো, যার কারণে রোমান তার উপর জেলাস ফিল করত। এছাড়া তাদের ফ্যামিলিতে প্যারেন্টস ছিল। রাতে ডিনার করার সময় এরা সবাই একসাথে কথা বলছিল। কিছুদিন পর রোমানের স্কুলের টিচার রোমানের মাকে ডেকে পাঠায়, কারণ স্কুলে মাস্টারবেট করার সময় রোমান হাতে নাতে ধরা পড়েছে এবং তার ভিডিও অনেকে রেকর্ড করে নিয়েছে। এখানে রোমানের মা ক্লেরি বলে যে, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। এরপর ক্লেরি তার ছেলের সাথে দেখা করতে যায়। সেখানে সে বলে যে, তুমি কিছুই ভুল করনি, তুমি চাইলে আমাকে সব কিছু বলতে পারো। তখন রোমান বলে যে, আমাকে এসব করার জন্য আমার বন্ধুরাই উৎসাহিত করেছে, এরপর তারাই আমাকে ফাঁসিয়ে দিয়েছে। রোমানকে কিছুদিনের জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয়। রাতে যখন ক্লেরি তার হাজব্যান্ডের সাথে এটা নিয়ে ডিসকাস করছিল, তখন তার হাজব্যান্ড বলে যে, আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে কখনো এই সম্পর্কে কথা বলিনি, আর তার জন্য আমাদের এই দুর্দশা হয়েছে। তখন ক্লেরি বলে যে, আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে সব কিছু সম্পর্কে ডিসকাস করি, কিন্তু যখন এইসব বিষয় নিয়ে তাদের কিছু বলা দরকার, তখন আমরা পিছিয়ে পড়ি এবং তাদের কিছু বলি না। আর এর ফলেই তারা এমন কিছু কাজ করে বসে, যার জন্য আমাদের সমাজে নিচু হয়ে চলতে হয়। এটা বলে তারা দুজন ইন্টিমেট হতে শুরু করে। পরের দিন সকালে রোমানকে দেখানো হয়। এখন তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল, তাই সে এখন বাড়িতেই থাকতো। এখানে আমরা জানতে পারি যে তার প্রথম যে গার্লফ্রেন্ড ছিল, তার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। এটা সে তার মাকে বলে দেয়, কিন্তু এটা শুনে তার মা হাসতে শুরু করে। রোমান এটাও বলে যে, স্কুলে একজন মেয়ে আছে যার সাথে আমি বেশি কথা বলি এবং তার সাথে আমি রিলেশন বানাতে চাই। এরপর ক্লেরি মাইকেলের সাথে দেখা করে, যে তাদের বাড়ির বাগানে দেখাশোনা করত। সে তাকে জিজ্ঞাসা করে যে, তার ওয়াইফের মৃত্যুর পর সে তার সেক্সুয়াল নিড কীভাবে পূরণ করছে। তখন মাইক বলে যে, কিছুদিন আগে তার একজন মেয়েকে পছন্দ হয়েছিল। সে তাকে প্রপোজ করবেও ভেবেছিল, কিন্তু তার আগে তার মনে হয় যে এতে তার মৃত ওয়াইফের খারাপ লাগবে। সে তার সাথে চিট করতে চায় না, তাই সে মাস্টারবেট করে তার সেক্সুয়াল নিড পূরণ করে। এরপর আমরা হাল্ককে রোমানের সাথে কথা বলতে দেখতে পাই। সেখানে হাল্ক তাকে তার রিলেশনের ব্যাপারে কথা বলে, কিন্তু রোমান এখানে তার বাবার সাথে এইসব কথা বলার জন্য আনকমফোর্টেবল ফিল করে, তাই সে তার কাছ থেকে উঠে চলে যায়। কিছুদিন পর আমরা রোমান এবং তার স্কুল ফ্রেন্ড করেলকে দেখতে পাই, যারা এখন রিলেশনশিপে চলে এসেছে। রোমান করেলকে তার ফ্যামিলির সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। এখানে মেয়েরও তার বয়ফ্রেন্ডকে তার ফ্যামিলির সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। তারা তাদের ফ্যামিলির সাথে কিছুক্ষণ কথা বলে এবং ড্রিঙ্কসও করে। তারপর রোমান আর তার গার্লফ্রেন্ড রুমে গিয়ে ইন্টিমেট হয়। এরপর মেরিকে দেখানো হয়, যে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। সেখানে তার বয়ফ্রেন্ড তাকে বলে যে, তার হাসিটা অনেক সুন্দর এবং তার লিপসও খুব সুন্দর। কিন্তু এখানে মেরি বুঝতে পেরে যায় যে সে মিথ্যা বলছে। সে তাকে মিথ্যা প্রশংসা করার চাইতে সবসময় সত্যি কথা বলতে বলে। আর সত্যি এটাই ছিল যে মেরির বয়ফ্রেন্ডের মেরির হাসি ভালো লাগতো না, বরং তাকে তার প্লেজার দেওয়ার স্টাইলটা পছন্দ ছিল, যাতে তার খুব মজা আসতো। আর শুধু এইটাই তাকে তার প্রতি অ্যাট্রাক্ট করতো। এরপর আমরা দেখতে পাই যে এরা ক্রিসমাসের জন্য আবার ফ্যামিলি ফটো তোলে, যেখানে মেরির সাথে তার বয়ফ্রেন্ড এবং রোমানের সাথে কোরেল ছিল। আমরা এখানে পেরির বয়ফ্রেন্ডকেও দেখতে পাই। সে হাসি মুখে তার সাথে দাঁড়িয়েছিল, আর এখানে সবাইকে হাসি খুশি দেখাচ্ছিল, কারণ এখানে তাদের প্যারেন্টসের সাপোর্টের জন্য তারা তাদের নিজের খুশি খুঁজে পেয়েছিল। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।